হ্যালো স্টুডেন্ট, নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের টিএস ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের 3.1 এই অনুশীলনীর অঙ্কগুলো করব। লেখচিত্র দেখো, কোষে দেখি 3.1-এর একের দাগের অঙ্ক কি বলছে। আমি ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি, এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে কিনা সেটা লিখি। মানে যে বিন্দুগুলো এক্স অক্ষের উপর দিকে আছে সেগুলো এক্স অক্ষের উপর দিকে লিখতে হবে, আর যেগুলো নিচ দিকে আছে সেগুলো নিচ দিকে লিখতে হবে। তাহলে আমরা বিন্দুগুলো স্থাপন করি প্রথমে। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা গ্রাফ পেপার নিতে হবে। গ্রাফ পেপার নিয়ে পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা এক্স ও এক্স ডট, এক্স ও এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট, পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট আঁকতে হবে। যেখানে এক্স ও এক্স ডটকে আমরা এক্স অক্ষ ধরব এবং ওয়াই ও ওয়াই ডটকে আমরা ওয়াই অক্ষ ধরব এবং ওকে মূলবিন্দু ধরব। তারপর যে বিন্দুগুলো বলেছে সেই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। দেখো, প্রথমে আছে 3,-2, তারপরে আছে -4,2, তারপরে আছে 4,5, -5, -5, -2,7, 7,-7, 0,9, 0,-9। একটা একটা করে বিন্দুগুলো আমরা স্থাপন করব। তাহলে প্রথমে আছে 3,-2। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে নেব। ঠিক আছে, একটা বাহুর দৈর্ঘ্য মানে 1 একক। তাহলে 3 মানে এক্স অক্ষ বরাবর প্রথমের যে মানটা আছে সেটা হচ্ছে এক্স স্থানাঙ্ক এবং পরেরটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা 3 ঘর নেব, 1, 2, 3। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু ওয়াইয়ের ভ্যালুটা মাইনাস আছে, তাহলে আমরা ওই ডটের দিকে যাব, ওয়াই ডটের দিকে, অর্থাৎ নিচ দিকে। তাহলে -2, 1, 2, অর্থাৎ বিন্দুটা পেলাম এইটা। এটা হালকা করে এরকম একটা গোল হালকা করে রাউন্ড শেপ করে দেবো, তাহলে পরিষ্কার বোঝা যাবে এটা 3,-2। তো পাঁচটায় লিখে দেবো 3,-2 ব্র্যাকেটের মধ্যে। তারপরের বিন্দুটা আছে -4,2। তাহলে -4 মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাবে। তাহলে -4 4 ঘর গুনে নাও, 1, 2, 3, 4। -4,2, 2টা আছে ধনাত্মক, তার মানে উপরের দিকে যাবে, 1, 2। এই বিন্দুটা পাওয়া গেল। এটা হালকা করে একটা গোল সার্কেল করে দেব। এই বিন্দুটা হচ্ছে -4,2। পাশে লিখে দেবো -4,2। তারপরের বিন্দুটা কত আছে, 4,5। তাহলে 1, 2, 3, 4, 4,5 মানে এই বিন্দুটা পড়ছে। হালকা করে রাউন্ড করে দেবো, 4,5। নেক্সট আছে -5, তাহলে -5 এই দিকে 5 ঘর চলে আসবো, আরও -5 মানে ওয়াইয়ের ঋণাত্মক দিকে যাব। এই বিন্দুটা পাওয়া গেল -5, এটা হচ্ছে -5, -5। তারপরের বিন্দু কত আছে, -2,7। -2 এক্স অক্ষ বরাবর -2, তারপরে 7 হচ্ছে ধনাত্মক, এইখান পর্যন্ত 5, 6, 7। এটা হলো -2,7, -2,7। তারপরে আছে 7, -7। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 7 ঘর যাব,
আর ওয়াই অক্ষ বরাবর ঋণাত্মক দিকে যাব -7 ঘর, অর্থাৎ এইখানে বিন্দুটা পড়ছে। এটা হচ্ছে 7, -7, 7, -7। তারপরে নেক্সট আছে 0,9। 0 মানে মূলবিন্দুই, মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0। 0,9 মানে উপরের দিকে যাব, এই বিন্দুটা পড়ছে। এটা হচ্ছে 0,9। তারপরে আছে 0,-9। 0, x এর মান 0, y এর মানটা হচ্ছে -9, মানে এই বিন্দুটা পড়ছে। 0,-9। তাহলে একের দাগের অঙ্কগুলো বিন্দুগুলো আমরা স্থাপন করা আমাদের হয়ে গেল। এরপরে বলেছে যে এক্স অক্ষের উপর দিকে বা নিচ দিকে আছে কিনা লিখি। তাহলে প্রথমত হচ্ছে এক্স অক্ষের উপর দিকে যে যে বিন্দুগুলো আছে, কত আছে, -4,2। ওগুলো আমরা একটু লিখে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছক কাগজ থেকে যে -4,2, -2,7, 0,9 এবং 4,5 এই বিন্দুগুলো এক্স অক্ষের উপরের দিকে। তাহলে একের দাগের অঙ্কে আমরা এটা লিখতে পারি। একের দাগের অঙ্কে -4,2, -4,2, -2,7, -2,7, 0,9 ও 4,5 বিন্দুগুলি এক্স অক্ষের উপরের দিকে অবস্থিত। বাকি যে বিন্দুগুলো আছে -5, -5, -5, -5, তারপরে আছে 0,-9, 0,-9, তারপরে আছে 7,-7, 3,-2, ও 3,-2 বিন্দুগুলি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত। একের দাগের অঙ্ক হয়ে গেল। দেখো দুয়ের দাগের অঙ্ক বলছে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি। ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। তাহলে এই বিন্দুগুলো একই রকমভাবে আমরা ছক কাগজে স্থাপন করব। প্রথমে আছে 5,-7,
তাহলে 5 ঘর এইখান থেকে আমরা কাউন্টিং করে নেব ধনাত্মক দিকে। 5, -7 নিচ দিকে হবে, এই পর্যন্ত 5, তারপরে 6, 7, অর্থাৎ বিন্দুটা পড়ছে এইটা। হালকা করে রাউন্ড শেপ করে নেব, পাশে লিখে দেব 5, -7, 5, -7। তারপরের বিন্দু আছে কত? -10, -10 এক্স এক্সিস বরাবর -10 এই পর্যন্ত আসছে। তারপরে 10 ওয়াইটা প্লাস আছে, মানে ধনাত্মক দিকে যাবে, এই পর্যন্ত আসছে। এটা হচ্ছে -10, -10, -10, তারপরের বিন্দু আছে -8,4, -8 এই পর্যন্ত আসছে। -8 এই পর্যন্ত আসছে, -8, -4, -4 -4 নিচ দিকে নামবে, এই পর্যন্ত আসছে। এই বিন্দুটা হচ্ছে -8, -4। এটা -8, -4। তারপরের বিন্দু আছে 4,3, তাহলে ধনাত্মক দিকে 4 ঘর যাব, 3 ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাব 3 ঘর, এই বিন্দুটা পড়ছে। এটা হচ্ছে 4,3। তারপরের বিন্দু আছে -6,2, -6 এই পর্যন্ত, 2 হচ্ছে উপরে ধনাত্মক দিকে, এটা হচ্ছে -6,2, -6,2। তারপরে হচ্ছে 11, -3, 11, -3। 11 মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে 11, এই পর্যন্ত 10, তারপরের ঘরটা হচ্ছে 11, 11, -3, -3 মানে নিচ দিকে 3 ঘর যাবে, এই বিন্দুটা হচ্ছে। এটা 11, -3। পরের বিন্দু 4,0, এক্স অক্ষ বরাবর 4 ঘর, আর 0 আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা হয়ে যাবে 0, তার মানে এক্স অক্ষের উপরে পড়বে বিন্দুটা। এটা 4,0। -4,0, -4 মানে এক্স অক্সিস বরাবর ঋণাত্মক দিকে -4,0 এই বিন্দুটা পড়বে। এটা হচ্ছে -4,0। তাহলে বিন্দুগুলো স্থাপন হয়ে গেল। এরপরে বলছে ওয়াই অক্ষের ডান দিকে আছে যে বিন্দুগুলো সেগুলো লিখে নেব, আর বাম দিকে আছে যে বিন্দুগুলো সেগুলো লিখে নেব। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে কটা বিন্দু পড়েছে, 1, 2, 3, 4। এই দিকে এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস, এর বাঁ দিকে যেগুলো আছে সেগুলো আমরা লিখব বাম দিকে, আর যেগুলো ডান দিকে আছে সেগুলো আমরা লিখব ডান দিকে। তাহলে 2 দাগের অঙ্ক, কোন কোন বিন্দুগুলো দেখে নিই। -8, -4, -8, -4। তারপরে আছে -4,0, তারপরে আছে -6,2, তারপরে আছে -10,10।
-10, -10 বিন্দুগুলি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত, ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। এবার ডান দিকের বিন্দুগুলো দেখে নেব কি কি আছে। 4,3, 4,0, 4,3, 4,0, 5,-7, 11,-3 ও 11,-3 বিন্দুগুলি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। হয়ে গেল 2 দাগের অঙ্ক। দেখো 3 দাগের অঙ্ক বলছে কি, ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় কোন পাদে বা কোন অক্ষের উপর কোন দিকে আছে তা লিখি। 4টে পাদ এখানে আছে, প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট এবং চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ আমাদেরকে কাউন্টিং করতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো আমরা প্রথমে চক কাগজে আগে স্থাপন করে নেব, তারপরে আমরা অ্যানালিসিস করে বলতে পারবো যে কোনখানে বিন্দুটার অবস্থান। তাহলে বিন্দুগুলো স্থাপন করা যাক। প্রথমে আছে -11, -7, -11। এখান থেকে এক্স অক্ষ বরাবর এদিকে এখান পর্যন্ত 10, তারপরে আর একটা ঘর নিয়ে নিলেই হয়ে গেল -11। তারপরে -7 আছে, এই পর্যন্ত 5, 5-এর পরে আর 2 ঘর নিব, এটা -11, -7, -11, -7। তারপরের বিন্দু 0,5। এক্স অক্ষ বরাবর কোনো কাউন্টিং হবে না, যেহেতু এক্স এর ভ্যালুটা 0 আছে। ওয়াই অক্ষ বরাবর 5 ঘর যাবে উপরের দিকে, অর্থাৎ এইখানে পড়ছে বিন্দুটা, এটা 0,5। তারপরের বিন্দু 9,0, এক্স অক্ষ বরাবর চলে যাব 9 ঘর, এই পর্যন্ত 9, তারপরে ওয়াইয়ের ভ্যালু 0, মানে এক্স অক্ষের উপরে পড়েছে, 9,0, 9,0। তারপরের বিন্দু আছে -4, -4, এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাব -4 ঘর, 4 ঘর গেলাম, আবার ওয়াই অক্ষের মানে নিচ দিকে যাচ্ছি -4 ঘর, অর্থাৎ এইখানে পড়ছে বিন্দুটা। এটা -4, -4। পরের বিন্দু 12, -9, তাহলে এক্স অক্ষ বরাবর 12 মানে এই পর্যন্ত চলে আসছি, তারপরে -9 আছে, অর্থাৎ
5 এই পর্যন্ত 5, এইখানে পড়ছে 9টা। এটা হচ্ছে 12,-9। পরের বিন্দু আছে 3,13। এক্স অক্ষ বরাবর 3 ঘর, এইখানে পড়ছে 13, উপর দিকে যাবে এই পর্যন্ত 10, 11, 12, 13 এই বিন্দুটা পড়ছে। এটার স্থানাঙ্ক হচ্ছে 3,13। পরের বিন্দু 0,-6। তাহলে 0 এইখানে, -6 নিচ দিকে যাবে এই পর্যন্ত 5, তারপরের ঘরটা হচ্ছে -6। 0,-6, তাহলে এটা পাওয়া গেল 0,-6। পরের বিন্দু আছে -5,0। -5 এই পর্যন্ত, 0 মানে ওই বিন্দুটাই হবে। এটা হচ্ছে -5,0। তাহলে বিন্দুগুলো স্থাপন হয়ে গেল। এবার আমরা দেখে নেব কোন বিন্দু কোন কোয়াড্র্যান্টে অর্থাৎ কোন পাদে পড়ছে সেটা দেখে নেব, এবং কোনগুলো এক্স অ্যাক্সিসের উপর আবার কোনগুলো ওয়াই অ্যাক্সিসের উপর পড়ছে সেটা আমরা ডিটেক্ট করব। দেখো, প্রথম পাদে পড়ছে একটাই বিন্দু, সেটা হচ্ছে 3,13। এক্স অক্ষের উপর পড়ছে 9,0 আর -5,0। ওয়াই অক্ষের উপর পড়ছে 0,5 এবং 0,-6। দ্বিতীয় পাদে কোনো বিন্দু পড়েনি। তৃতীয় পাদে পড়ছে দুটো বিন্দু, একটা -4,-4 আর একটা হচ্ছে -12, -11,-7, -11,-7। আর চতুর্থ পাদে পড়ছে 12,-9। এগুলো আমরা একটু লিখে নেব, ঠিক আছে? তাহলে প্রথম পাদে কোন কোন বিন্দুগুলো আছে আমরা দেখে নেব। প্রথম পাদে আছে 3,13। তাহলে প্রথম পাদে পাচ্ছি 3,13। দ্বিতীয় পাদে কোনো বিন্দু নাই, তাহলে এটা ক্রস। তৃতীয় পাদে কি কি বিন্দু আছে? -11,-7, -11,-7, আরেকটা আছে -4,-4, -4,-4। আচ্ছা, এটা গেল তৃতীয়। চতুর্থ পদে আছে 12,-9। চতুর্থ পদে আছে 12,-9। এরপরে এক্স অক্ষের উপর দুটো বিন্দু আছে, একটা -5,0 আর একটা 9,0। তাহলে -5,0 আর 9,0। ওয়াই অক্ষের উপর দুটো বিন্দু আছে, একটা 0,-6 আর একটা হচ্ছে 0,5। 0,-6 আর একটা 0,5। 3 দাগের অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা 4 দাগে যাব। 4 দাগের অঙ্কে বলছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে এক্স অক্ষের উপর 4টি বিন্দু, অক্ষের উপর বলেছে, তাহলে এক্স অক্ষের উপর 4টা বিন্দু আমরা নিয়ে নিতে পারি। ধরো এই একটা বিন্দু নিলাম এক্স অক্ষের উপর অবস্থিত, এই একটা বিন্দু নিলাম এক্স অক্ষের উপর অবস্থিত, এইখানে একটা বিন্দু নিতে পারি যেটা এক্স অক্ষের উপর অবস্থিত, আর ঋণাত্মক দিকে
আরও একটা নিয়ে নেওয়া যাক। ধরো এই বিন্দুটা নিলাম, তাহলে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের এখানে লিখে নিতে হবে। যেমন প্রথমে যে বিন্দুটা নিয়েছিলাম এটা স্থানাঙ্ক 5,0, মানে এক্স অক্ষ বরাবর 5 ঘর, ওয়াই অক্ষ বরাবর মানে উপরের দিকে বা নিচ দিকে 0, মানে নিচ দিকেও যাচ্ছি না উপর দিকেও যাচ্ছি না, তাহলে এটা হয়ে যাবে 5,0। ঠিক একই রকমভাবে এইটা হয়ে যাবে 10-এর পরে 11, 12, 12,0। তারপরটা হয়ে যাবে এই পর্যন্ত হচ্ছে 20, এটা 25, তাহলে এটা 25,0। আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -9,0, -9,0। এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা 0 হবে। এর পরের অঙ্কে যেটা বলছে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে ওয়াই অক্ষের উপর আমরা 4টা বিন্দু নিয়ে নিতে পারি ইচ্ছে মতো। ধরো এই একটা বিন্দু নিচ্ছি, এটা স্থানাঙ্ক হচ্ছে 0,-5। আর আরও ঋণাত্মক দিকে একটা বিন্দু নিচ্ছি, এই বিন্দুটা, এটা হয়ে যাচ্ছে -12, সরি 0,-12। উপরের দিকে নেওয়া যাক, এই একটা বিন্দু নিচ্ছি, এটা 0,4। আরেকটা নিয়ে নিচ্ছি এখানে, এটা হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 10 আর 3 13, 0,13। এগুলো এরপরে আমরা খাতায় লিখে নেব। 4-এর দাগ, এক্স অক্ষের উপর চারটি বিন্দু, আমরা কি কি নিয়েছি? 5,0, 12,0 আর 25,0। 5,0, 12,0, 25,0, আর একটা আছে -9,0। এরপরে ওয়াই অক্ষের উপর চারটি বিন্দু কি কি নিয়েছি? 0,-12, 0,-5, 0,-12, 0,-5, আর কি আছে 0,4 আর 0,13। 0,4, 0,13। এখানে মনে রাখতে হবে যে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা 0 হবে, আর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক 0। তার জন্য এক্স স্থানাঙ্কগুলো সব 0, 0 হয়েছে, এখানে ওয়াই স্থানাঙ্কগুলো সব 0, 0 হয়েছে। 4-এর দাগের অঙ্ক হয়ে গেল, 5-এর দাগের অঙ্ক হয়ে গেল। এটা 5-এর দাগের, ঠিক আছে। এরপরে আমরা 6-এর দাগে চলে যাব, দেখা যাক কি বলছি। দেখো 6-এর দাগে প্রতিটি পদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছে। এখন প্রথম পদে বা ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই এক্স দুটোই ধনাত্মক। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্সও ধনাত্মক, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এখানে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক দুটোই পজিটিভভাবে ধনাত্মক হবে। তাহলে আমরা 4টে স্থানাঙ্ক যে কোনো লিখে দিতে পারি, যেমন 6,6,
5,12, 7,3, 11,9। দ্বিতীয় পদে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্সের স্থানাঙ্কটা হবে ঋণাত্মক আর ওয়াই স্থানাঙ্ক হবে ধনাত্মক। এক্স স্থানাঙ্ক ঋণাত্মক দিকে যাচ্ছি, আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে ধনাত্মক। তাহলে এক্স ঋণাত্মক, ওয়াই ধনাত্মক। এই মানগুলোই যদি লিখি, -6,6, -5,12, -7,3, -11,9। এক্স স্থানাঙ্কটা শুধু ঋণাত্মক হয়ে যাবে। থার্ড কোয়াড্রেন্টে দেখো, থার্ড কোয়াড্রেন্টে এক্স ঋণাত্মক, ওয়াইও ঋণাত্মক, দুটোই ঋণাত্মক। তাহলে এই মানগুলোই আমরা লিখতে পারি এইভাবে: -6, -6, -5, -12, -7, -3, আর এটা হবে -11, -9। এবারে ফোর্থ কোয়াড্রেন্ট মানে এটা এক্স ধনাত্মক হবে, ওয়াই ঋণাত্মক হবে। এক্স ধনাত্মক, এটা আমরা লিখতে পারি 6, -6, 5, -12, 7, -3, 11, -9। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক দুটোই ধনাত্মক। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স ঋণাত্মক, ওয়াই ধনাত্মক। থার্ড কোয়াড্রেন্টে বোথ এক্স অ্যান্ড ওয়াই দুটোই ঋণাত্মক। ফোর্থ কোয়াড্রেন্টে এক্স ধনাত্মক এবং ওয়াই ঋণাত্মক। হয়ে গেল 6 দাগের অঙ্ক। এরপরে আমরা 7 দাগে যাব। দেখো 7 দাগের অঙ্কে কি বলছে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 7 একক। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে সেটা লিখতে হবে। তাহলে বলছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। এটা হচ্ছে এক্স অক্ষ, ধনাত্মক দিক উপরের দিকটা, আর এক্স অক্ষ থেকে ঋণাত্মক দিক এটা। তাহলে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 একক, আমরা এইখান থেকে কাউন্টিংটা করে নিচ্ছি, এই পর্যন্ত 5 একক। ঠিক আছে। এরপরে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে 7 একক দূরে, ধনাত্মক ওয়াই অক্ষের এটা ধনাত্মক দিক, এই দিকটা, আর এই দিকটা হচ্ছে ঋণাত্মক দিক। তাহলে এইখান পর্যন্ত আমরা 5 পেয়েছিলাম। এরপরে এইখান থেকে 7 একক দূরত্ব, অর্থাৎ এই পর্যন্ত 5, 6, 7, এইখানে এটা হচ্ছে বিন্দুটা। এরপর আমরা দেখে নেব যে এই বিন্দুটার স্থানাঙ্কটা কত। ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, 7 একক দূরে আছে। এক্স অক্ষ থেকে কত দূরে আছে, 5 একক দূরে আছে। তার মানে এক্স স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে 7 আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 5। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, 7,5। এটি হয়ে গেল। তাহলে এটা আমরা একটু খাতায় লিখে নেব। সাতের দাগের নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক হবে বিন্দুটির হবে 7,5। কোষে দেখি 3.1। আজকে আমরা শেষ করে ফেললাম। পরের পার্টে আমরা কোষে দেখি 3.2টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।